মন্ত্র শুনিয়া কি আপনারা যদি চলতে চান তাহলে কি এটা ভালো হবে? ভালো হবে না। আমাদেরকে মাটি লাগবে, আমাদেরকে ঘর লাগবে। আমরা এখানে বাসে থাকতে চাই। আমরা বড় মুসলমান, হিন্দু মুসলমান, এখানে দাদা ভাইয়ের সুসম্পর্ক রক্ষা করে আমরা এখানে সংসার চালাইব, সংসার আমরা এখানে খাবো। আমরা কোনো জায়গায় যাব না। আমরা কোনো জায়গায় আপনাদেরকে যেতে দিব না। আগ্রামা মহিলার সাহেব 2012 সনে গন্ডগোল হওয়ার পর অত বড় রিস্ক নিয়ে আপনাদেরকে কম সময়ের মধ্যে এই জায়গায় আনিয়া উনি আপনাদেরকে সংস্থাপন দিয়েছিলেন। অন্য যদি লিডার হইতো আপনাদেরকে আবার এই জায়গায় আনিয়া কোনোদিন ঘর বাড়ি বানিয়ে সংস্থাপন দেওয়া সেই সুবিধাটা মানে না দিত। তাহলে এই ধরনের নেতাকে আমরা যদি আজকের দিনে যদি আমরা চেনার জন্য জানার জন্য যদি চেষ্টা না করি, এই রাজুর কথা শুনিয়ে এই আমাদের ইউপি ফেলের এই থকবাস মানে কতগুলো কথা শুনিয়ে আমরা সেটাকে বিশ্বাস করিয়া এই ওদের পিছনে পিছনে আমরা যদি সাথে ঘুরে বেড়ে কাজ করতে চাই তাহলে সেটা নিজেদের এই কিসে থেকে নিজে খোরাল মারিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কিচ্ছু হবে না। নিজের খবর খান্দা, নিজে খবর খান্দা, সেই কাম সেই ভুল আপনারা করবেন না। যাই হোক, আবার এখানে আমার ছোট ভাই হেডমাস্টার বলছেন এই জায়গায় বলে ট্রাইবেল বেলেন ব্লকের মাটি আছে। ট্রাইবেল বেলেন ব্লকের মাটি এখন মানে অ্যালটমেন্ট পাইতেছে না। এটা হাগ্রামার বিষয় না হয়, এটা হেমন্তর বিষয় না হয়, না আসাম গভর্নমেন্ট না বিটিসি গভর্নমেন্ট করতে পারে, ভারত সরকারেও করতে পারে না। কেননা ট্রাইবেল বেলেন ব্লকের আইন সেই আইনটা আমরা বানাওয়া আইন নয়, বিটিসি গভর্নমেন্ট বানাওয়া আইন নয়, আসাম গভর্নমেন্ট বানাওয়া আইন নয়। সেই আইনটা ব্রিটিশের আমলে ব্রিটিশ সরকারে বানিয়ে দিয়ে যাওয়া আইন। আর সেই আইনটা আজকে পর্যন্ত চলছে। আবার সময়ে সময়ে এইগুলো আইন সংশোধন করার জন্য যখন ব্যবস্থা করা হয় তখন সুপ্রিম কোর্ট যেটা বলা হয়, উচ্চতম ন্যায়ালয় যেটা বলা হয়, সুপ্রিম কোর্ট থেকে সিধা এখানে রুলিং দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়। কি অর্ডার? ট্রাইবেল বেলেন ব্লকের আইন একটা শব্দ একটা আখরও বদলা বদলি করতে পারে না কোন সরকারে। এই ট্রাইবেল বেলেন ব্লকের আইন যেভাবে আছে এইভাবে থাকবে, এটা কোনো লড়াছড়া করা যাবে না বলিয়া সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়। তার জন্যে এখন আমরা ইচ্ছা থাকলেও ট্রাইবেল বেলেন ব্লকের মাটিটা দিতে আমরা চেষ্টা করলেও দিতে পারি নাই, দেওয়াটা সম্ভব হয়নি। এইগুলো সমস্যা আসে, না থাকা নয়, এটা আপনারাও বুঝেন। আপনাদের লয়ার উকিল সুকিল আছে, সবাইকে নিয়ে আপনারা আলাপ আলোচনা করলে এটা স্পষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি বেশি বলবো না। আমাদের মা বোনেরা রান্না বাড়া করা লাগে, গরু ছাগল আছে, আনতে লাগে যাইতে লাগে, আবার চলেও গেছে, বলার মতন অনেক কিছু রইল, তবু বলবো না। যতটুকু বলছি, যতটুকু বলা হইল সেটাকে মানে যথেষ্ট বলেই মনে করছি। সময় সুযোগ দিয়ে আবার এই জায়গায় এসে আগামী ইলেকশনের পর আমরা মিটিং করবে, দুই দাদা ভাই আবার আসবো, তখন যা কিছু বলা লাগে সারাদিন আমরা বলার ব্যবস্থা করব। আমি অতটুকু বলে সবাইকে অন্তর থেকে অশেষ ধন্যবাদ, আমার শুভেচ্ছা আবার প্রণাম জানাইয়া সালাম জানাইয়া আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, খুদা হাফিজ। ধন্যবাদ থাকিল আমার স্যারক।